নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে টপিক হলো 5টা এমন জায়গা আছে যেখানে বেশিরভাগ মানুষ তাদের নিজের টাকা মানি পরিশ্রম করা যে ফল টাইম এনার্জি দিয়েছে, যে টাকাটা আর্ন করার জন্যে ম্যাক্সিমাম মানুষ বরবাদ করে ফেলে। কি সেই 5টা জিনিস? মোবাইল, দামি মোবাইল, দামি মোবাইল, দামি গাড়ি, দামি ঘর, দামি ফার্নিচার, দামি জুতো, দামি পোশাক, এইসবের পিছনে মানুষ প্রচণ্ড পরিমাণে টাকা নষ্ট করে। তো একটা কথা বলতে চাই যে আপনার বাড়িতে যে 80% যদি চোখ খুলে ভালো করে দেখেন, অবজার্ভ করেন, 80% এমন জিনিস আছে যেটা আপনার অকেজো, কোনো কাজেই আসে না, ফালতু আপনার টাকাগুলো চলে গেছে। যা সেই টাকাটা আর্ন করার জন্যে আপনি সকাল থেকে রাত অবধি প্রচুর পরিশ্রম করেছেন, আপনার জীবনের টাইম এনার্জি দিয়েছেন, যেটা খুবই লিমিটেড। জীবন তো একটাই, জীবনে এনার্জি টাইম খুবই লিমিটেড থাকার কারণে আমরা সেটাকে ব্যবহার করি আমাদের নিজেদের যে চাহিদা, যেটা মার্কেট তৈরি করে দিয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটের মাধ্যমে আমাদের মাথায় ফিট করে দেওয়া আছে। বারবার অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর ফলে সেটা সাবকনসিয়াস মাইন্ডে চলে গেছে এবং সেটাই পরবর্তীকালে আমরা পরিশ্রম করে টাকা আর্ন করি এবং সেটা দিয়ে আমরা নিজেদের ইচ্ছাগুলো পূরণ করতে চাই। তো বিষয়টা হচ্ছে যে একটু সচেতন হন, যে যেটুকু প্রয়োজন সেইটুকুনি রাখুন, সেটুকুনি ব্যবহার করুন, বাকিগুলো চেষ্টা করুন না করার। তাহলে কী হয়, আপনার জীবনটা সরল হয়ে উঠবে, সিম্পল হয়ে উঠবে, সহজ হয়ে উঠবে এবং জীবনের শান্তি বজায় থাকবে। তত ডিপ্রেশন কম থাকবে, স্ট্রেস কম থাকবে, অ্যাংজাইটি কম থাকবে, যত আপনি নিজেকে জীবনকে সলভ করতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে এই 5টা জিনিস দেখুন যে কোন কোন বিষয়ে আপনার এক্সেস রয়েছে, সেগুলোকে আইডেন্টিফাই করুন এবং চেষ্টা করুন সেটাকে কমিয়ে ফেলার, লাইফকে সিম্পলিফাই করার। যত লাইফকে সিম্পলিফাই করবেন তত আপনার মানসিক শান্তি বজায় থাকবে। আই হোপ সবাই বুঝতে পেরেছেন কী বলতে চাইছি। তো ব্যাপারটা হচ্ছে, একটা ছোট কথা বলে নিই শেষ করার আগে। আমাদের ভিতরে ইম্পালস জাগতে থাকে, সেই ইম্পালসকে পরিপূর্ণ করার জন্যে, মানে আবেগকে পরিপূর্ণ করার জন্যে আমরা বিভিন্ন জিনিসপত্র কিনে থাকি। তো ব্যাপারটা হচ্ছে এইটা কীভাবে কম করা যায়। ফার্স্ট স্টেপ হচ্ছে একটু লেট করুন, 2 দিন 3 দিন নিজেকে বলুন যে 2 দিন পরে নেব, সেটাকে একটু লেজি করে দিন। আরেকটা হচ্ছে, যা কিছু ট্রানজ্যাকশান করবেন সব ক্যাশে করুন, অনলাইনে করবেন না। তাহলে দেখবেন যখন আপনি ক্যাশে ট্রানজ্যাকশান করছেন না, তখন খুব গায়ে লাগবে, তখন খুব আপনার ইচ্ছা করবে না যে কিনতে, অথবা করলেও খুব মানে আপনার ইচ্ছাটা কমে যাবে, বুঝেছেন? এই দুটো নিয়ম, বা নিয়মও বলে না, এই দুটো অ্যাডভাইস রইলো, সাজেশান রইলো, যেটা আমার নিজের জীবনে ইমপ্লিমেন্ট করেছি আর সেই বেস থেকে আপনাদের বলছি। তো যা কিছু কথা হলো আপনারা ট্রাই করে দেখুন, বিশ্বাস করবেন না, ট্রাই করে দেখুন, আজ তার পরিণাম কী হলো আবার সেটা কমেন্টে জানাতে পারেন। তো আজকে ভিডিওটা এইটুকুনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।